দাদা আপনি কি গড়িয়া যাবেন? আমার সাথে আসবেন, আমি টাকা নেব না, আমি এমনি নিয়ে যাই, রোজ এরকম করি আপনাকে। হ্যাঁ থ্যাংক ইউ। প্রথম অভিজ্ঞতা আসলো যে কলকাতার বুকে এইরকম একটা কোনো এইভাবে আপনারা মানুষের পরিষেবা দিচ্ছেন মানুষকে। দাদা আপনি কি গড়িয়া যাবেন? আমার সাথে আসবেন, আমি টাকা নেব না, আমি এমনি নিয়ে যাই, রোজ এরকম করি আপনাকে। দেখলাম অটোটাকে দাঁড় করাচ্ছিলেন তাই ডাকলাম, আসুন। ওই দেখো ভাইগুলোর হাতে ঘুড়ি ঘুড়ি ওড়াবে, কালকেই বিশ্বকর্মা পুজো গেছে, তো এখনও ঘুড়ি ওড়ানোর রেস আছে আর এখন চলবেও। সামনে শীতকালটা এলে ওয়েদারটা ভালোই আছে, তো এই সময় ঘুড়ি ওড়ানোর পক্ষে এটা খুব ভালো ওয়েদার। আপনার এইটা চ্যানেলটা? হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি, আগে একটা পরিচয় করে নিই। আমার নাম সমীরণ। আচ্ছা। আপনার নাম দাদা? আমার নাম বিশ্বজিৎ। বিশ্বজিৎ পণ্ডিত। আচ্ছা। আমি এয়ারপোর্টে কার্গোতে চাকরি করি। আচ্ছা ভালো লাগলো আপনার সঙ্গে এই যে আপনি যে এই কাজটা করছেন, কিন্তু খুব সুন্দর। এবং আজকের দিনে এরকম বন্ধুত্ব বানানোটা সচরাচর দেখা যায় না। তো আপনার সঙ্গে বন্ধুত্ব হয়ে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আপনার সাথে পরিচয় হয়ে আমারও খুব ভালো লাগলো। আমার ভালো যাবে এরকম। আমি একটা অটোওয়ালাকে ডাকলাম, আপনি আমাকে ডাকলেন, অফার করলেন, চলুন দাদা আপনাকে ছেড়ে দিচ্ছি। এবং আমি ইতস্তত করার সঙ্গে সঙ্গে আপনি আমাকে একটা বললেন যে না না, এর জন্য কোনো পারিশ্রমিক নেব না, আমি ফ্রিতে আপনাকে বন্ধুত্ব করবো বলে নিয়ে যাচ্ছি। খুব ভালো লাগে, সুন্দর। আপনি থাকেন কোথায়? আমি ওখানেই, ওই গোড়ালি আরেকটু ভিতরে, যেখানে দেখা হবে। আবার দেখা হবে? হ্যাঁ নিশ্চয়ই আবার দেখা হবে। আমাকে একটু বলুন। হ্যাঁ আমি চ্যানেলের নামটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা হচ্ছে চ্যানেলের নাম, এই ওপরটা। হ্যাঁ সাবস্ক্রাইব লাইক করে দেবো। আজকে ভিডিওটা জাস্ট স্টার্ট করেছিলাম, মানে ক্যামেরাটা অন করেছি আর ওই দাদাকে দেখতে পেয়ে গেলাম একটা অটোকে দাঁড় করাতে, তাই শুরুটা বেশ ভালোই হলো। দাদা বেশ ভালো লোক, দাদার সাথে পরিচয় হয়েও খুব ভালো লাগলো। তো চলো এবার গড়িয়া এসে গেছি, যেতে থাকি, জাস্ট খালটাকে পার করে নিই। আর আজকে শুধু ফ্রি রাইড দেবো না, চেষ্টা করব যে কলকাতার যে যে জায়গাগুলো দিয়ে আমি যাব সেই রাস্তাগুলো কিভাবে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, কোথা দিয়ে গেলে কোথায় ওঠা যায়, যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করা যায়। যদি তোমরা কলকাতায় না থেকে থাকো বা রাস্তাগুলো না চিনে থাকো, তাহলে তোমাদের ভিডিওটা অন্যভাবেও কাজে লাগতে পারে। তো চলো যাওয়া যাক। দাদা কি কেস টেস দিলেন নাকি? এখানে কি দাঁড়ানো বারণ? আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। যা বাবা, সামান্য একটু দাঁড়িয়েছি, কেস দেবে নাকি? বললো তো না, জানি না ফটো টটো তুললো কি না, অদ্ভুত ব্যাপার রে ভাই। যাই হোক চলো, একটা রাইড দেওয়া হয়ে গেছে, এখনও অনেক রাস্তা বাকি। যদিও আজ আমার একটু দেরি হয়ে গেছে, অফিস যেতে হবে, তাড়া আছে। তো দেখা যাক কত দূর কী হয়। পুরো রাস্তায় যদি এরকম লোকজনকে দেখতে পাই তো জিজ্ঞেস করতে থাকবো, আর না হলে সোজা ট্রেনে বেরিয়ে যাব। তবে কলকাতার কোথা দিয়ে আমি যাচ্ছি, যেরকম বলছিলাম যে কলকাতার রাস্তাগুলো যতটা আমি চিনি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যেতে থাকি। এখানে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছেন, তো এনাকে একবার জিজ্ঞেস করে দেখব। দাদা আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? আমি এরকম রোজ করি, ফ্রিতে নিয়ে যাই, আসবেন না? কেন বিশ্বাস হলো না দাদা? আচ্ছা ঠিক আছে, যতই না বলুক বোঝা তো যাচ্ছে যে বিশ্বাস হলো না, ভয়ও করছে। আচ্ছা এখন আমি রয়েছি বাঁশদ্রোণী, মানে এটাকে নাকতলা বলে। কয়েকদিন আগেই একটা ভিডিও আপলোড করেছি নাকতলা উদয়ন সংঘর, তো ওই সামনেই ডান দিক গেলে নাকতলা উদয়ন সংঘ ক্লাব। দাঁড়াও আপাতত আমি সিগন্যালটা গ্রিন হওয়ার জন্য ওয়েট করি। হ্যাঁ হয়ে গেছে। তো যেটা বলছিলাম, এই ডান দিকে হলো নাকতলা উদয়ন সংঘ ক্লাব। এখানে বেশ বড়সড় প্যান্ডেল হচ্ছে, খুব সুন্দর প্যান্ডেলটা করেছে বটে। আর তোমরা যদি দুর্গাপুজোর সময় এই ক্লাবে আসতে চাও আসতেই পারো, খুব ভিড় হয় কিন্তু। যাই হোক চলো যেতে থাকি। সামনে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন আছে, তো ওখানে অনেক সময় অনেকে দাঁড়িয়ে থাকে। অনেক দিন পর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, দেখবো একবার ওখানে জিজ্ঞাসা করে বা চেষ্টা করে দেখবো। এখানে দু একজন দাঁড়িয়ে আছেন, একবার জিজ্ঞেস করে দেখি। দাদা আপনারা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? অ্যাকচুয়ালি জিজ্ঞেস করার একটা কারণ আছে, আমি এরকম করি, মিন্টো পার্কে আমার অফিস, আমি অফিস যাই আর এইভাবে পৌঁছে দিতেই দিই।
হ্যাঁ বলুন। উবারের জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উবার শাটল নাকি? ও আচ্ছা, ঠিক আছে। ভাই সামনে অনেকজনকে দাঁড়িয়ে থাকতে দেখছি, অনেক দিন পর এদিকে এসেছি, জিজ্ঞেস করে দেখি কেউ যায় কি না। দাদা, বাসের জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? আপনাকে আগে মনে হয় একবার জিজ্ঞেস করেছি। ও, আপনি তো হাওড়া যান না? এক্সাইড মোড় অবধি পৌঁছে দিতে পারি নাকি? আচ্ছা ঠিক আছে, ডাইরেক্ট বাস পেয়ে যাবেন, ঠিক আছে। দেখি দাদাকে জিজ্ঞেস করে। দাদা, দাদা এক্সকিউজ মি, বাসের জন্য দাঁড়িয়ে আছেন কি? একবার এটা দেখবেন। আপনি কোথায় যাবেন? হাজরা মোড়? আমি নামিয়ে দিতে পারি, পৌঁছে দিতে পারি, টাকা নেব না। আরে আমি রোজ এরকম করি, কেন ভয় করছে? তাহলে আমি রোজ এরকম করি, অনেকজনকে পৌঁছে দিয়েছি, নামিয়ে টাকা চাইবো না। ঠিক আছে, বাসের জন্য দাঁড়িয়ে থাকবে তাও ঠিক আছে? ঠিক আছে। ভাই তুমি কোথায় যাবে? বাস আসছে, ঠিক আছে। চলো, সবাই বাসেই যেতে চায় মনে হচ্ছে। তো যাই হোক, চলো, এটা বাঁশদ্রোণী বাজার। এখানটা খুব জ্যাম হয়, মানে জ্যাম হওয়ার তেমন কোনো কারণ থাকে না, তাও জ্যাম হয়। কেন হয় সেটা তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে। বুঝতে পারছো নিশ্চয়ই? ব্যাস, হয়ে গেল সিগন্যালটা। চলো। আচ্ছা, তোমাদের বলে দিই, এখানে এই বাঁশদ্রোণী বাজারের কাছে এখানে একটা বড় স্কুল আছে, এই যে ডি পল স্কুল। তো স্কুলটা খুব রেপুটেড স্কুল। যাই হোক, চলো সামনে যেতে থাকি। সামনে নেতাজি নগর। আমি এখন ঠিক যেখানটা রয়েছি এটাকে বলে গাছতলা, এই মোড়টাকে। এই গাছটার জন্যই এই জায়গাটা এরকম নাম। আচ্ছা, এই দাদাকে একবার জিজ্ঞেস করে দেখি। দাদা, আপনি কি বাসে উঠবেন? বাসে উঠবেন? কোথায় যাবেন? গড়িয়া। গড়িয়া গড়িয়া মানে এদিকে যাবেন? আচ্ছা ঠিক আছে, আমি আসলে এদিকে যাব, আমি এমনি পৌঁছে দিতাম, রোজ এরকম করি। আচ্ছা ঠিক আছে। দাদা যাবে গড়িয়া, মানে ব্যাকে যেতে হবে, সেটা তো হবে না না। আচ্ছা, এটা হলো নেতাজি নগর মোড়। এই মোড়টাকেই নেতাজি নগর মোড় বলা হয়। এখানে পাশে ভিতর দিকে একটা কলেজ আছে, বেশ বড় সড়ো। কলেজটা নেতাজি নগর কলেজ, ওটার বয়েজ আর গার্লস দুটোই আছে। তো যাই হোক, চলো, সামনে রানীকুটি মোড় আছে, ওখানেও অনেকে দাঁড়িয়ে থাকে, ওখানেও চেষ্টা করব। আচ্ছা, আরও একটা জিনিস বলে রাখি, যে এখানে নেতাজি নগর থেকে সামনে রানীকুটি মোড় আর কি, এই দুটোর মাঝখানে লায়ন্স ক্লাব আছে। তো লায়ন্স ক্লাবটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, ওই গেটে লেখা আছে, পড়ে বলছি, দাঁড়াও, কি লেখা আছে? লায়ন্স নর্থ ক্যালকাটা হসপিটাল অ্যান্ড মেডিকেল সেন্টার। তো এখানে আমি যেটুকু জানি, এখানে অনেক রকম ট্রিটমেন্ট হয়, অনেক রোগের ট্রিটমেন্ট হয়, আর যথেষ্ট সস্তায়, মানে চিপে হয়। তো চলো, এবার চলে এসেছি রানীকুটি মোড়ের কাছাকাছি। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ, এটা একটা সিনেমা হল ছিল এক সময়। এটার নাম ছিল মধুবন সিনেমা হল। এটাকে এই নামেই এই এরিয়াটাকে চেনা হতো। তবে এটা বহুদিন হলো, বেশ অনেক বছর হলো বন্ধ হয়ে গেছে। এই যে এটা হলো সিনেমা হলটা। আচ্ছা, ওখানে একজন দাদাকে দেখতে পেয়েছি, একবার জিজ্ঞেস করে দেখা যাক। দাদা যদিও ফোনে রয়েছে। দাদা, এক সেকেন্ড দাদা, এটা একবার দেখে নিন কিছু বলার আগে। যাবেন না? হ্যাঁ, আমি অফিস যাই, এইভাবে পৌঁছে দিতে যাই। আমি মিন্টো পার্কে অফিস আমার। উল্টো দিকে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো এমনিও হতো না। থ্যাংক ইউ দাদা। চলো, সিগন্যালটা গ্রিন আছে, আমি বেরিয়ে যাই। যেতে দে ভাই আমাকে। হ্যাঁ ঠিক আছে। এখানে একজনকে দেখতে পেয়েছি, ওই দাদাকেও একবার জিজ্ঞেস করব। দাদা, বাসের জন্য দাঁড়িয়ে আছেন কি? কোথায় যাবেন? আমি যাবো হাজরা ল কলেজে। আমার পারপাস অন্য, আমি এরকম ফ্রি রাইড দিই। কারুর যদি দেখি দেরি হচ্ছে, বাসের জন্য দাঁড়িয়ে আছে, আমি অফিস যাই আর পৌঁছে দিয়ে চলে যাই। আমার আছে ল কলেজ। তো চলুন, আসুন, চলে আসুন, আপনাকে নিয়ে চলে যাই। আপনি তো সেই গাড়ি পাচ্ছেন কি পাচ্ছেন না, চলে আসুন। আচ্ছা, একটু আমার একটা জিনিস রয়ে গেছে খালি আমার বাড়িতে। না, তাহলে দাদা আমি পারবো না, কেন আমাকে অফিস যেতে হবে। আমি তাড়া, এক মিনিট, আমার এই ফ্ল্যাট থেকে আমি খালি না না প্লিজ, তাহলে আর আমি পাচ্ছি না, কারণ ডাইরেক্ট নিয়ে বেরিয়ে যেতাম, সেটা ঠিক ছিল।
তো ভাই আমি রুটটা একটু চেঞ্জ করে নিলাম, ভেবেছিলাম টলিগঞ্জ হয়ে যাব, কিন্তু দাদা যেহেতু যাবে হাজরা ল কলেজ, তাই আমি রানীকুটি থেকে লেফট নিয়ে নিলাম। হ্যাঁ দাদা বলুন। তো আমি এখন রয়েছি রায়পুর রোডে। এই রাস্তাটা সোজা গেলে, মানে আমি রানীকুটি থেকে বাঁদিক নিয়েছিলাম, আর সোজা গেলে বাঘাযতীন মোড়, তবে আমি যাব লেফট। হ্যাঁ আমি যাব বাঁদিক আর গল্ফ গ্রিনটা ধরবো। তো চলো যেতে থাকি। চলো চলে এসেছি গল্ফ গ্রিনে। এটা হচ্ছে গল্ফ গ্রিনের অটো স্ট্যান্ড। এখান থেকে অনেকগুলো বাস ছাড়ে, একটা হচ্ছে 234, একটা গল্ফ গ্রিন মিনি। এখান থেকে বাগবাজার যেতে চাইলে যেতে পারবে। আর চলো সামনে কলকাতার মানে দূরদর্শনের পুরনো, বহু পুরনো একটা অফিস আছে, প্রথম দিককার দূরদর্শনের মানে ন্যাশনাল চ্যানেল, তো ওটাও তোমাদের একবার দেখাবো। হ্যাঁ এটা গল্ফ গ্রিন মিনি বাস স্ট্যান্ড, এই যে গল্ফ গ্রিন হাওড়া। আর তোমরা লেফট সাইডটা কতটা বুঝতে পারছো জানি না, উঁচু করে পাঁচিল দেওয়া আর কাঁটা তার দিয়ে ঘেরা আছে ওপরে। তো এটা বিশাল বড় একটা এরিয়া, পুরোটা হচ্ছে গল্ফ খেলার মাঠ এর ভিতরে। তোমরা যদি ম্যাপ খুলে দেখো গল্ফ ক্লাব, টালিগঞ্জ গল্ফ ক্লাব, তো দেখতে পাবে। আর এই হলো সেই টাওয়ার, ওই যে দেখা যাচ্ছে পুরনো, ওটা দেখে তো মনে হয় না যে ওয়ার্কিং কন্ডিশনে আছে বলে। আর এই ডান দিকে এটা হলো দূরদর্শনের অফিস, এই যে ডিডি বাংলা। তো এখানে এটা হলো একটা এন্ট্রান্স, যদিও সাধারণ লোক ঢুকতে পারে না, তবে মোটামুটি একটা আন্দাজ করে নিতে পারো যে আমাদের ন্যাশনাল চ্যানেল, ন্যাশনাল টিভি চ্যানেল দূরদর্শনের অফিস কোথায় আছে। তো চলে এসেছি লর্ডস মোড়ে। এখান থেকে সামনে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আনোয়ার শাহ রোড। চলো আমি একটা শর্টকাট মেরে দিই, কারণ সিগন্যালটা রেড রয়েছে। এখান থেকে ওই আনোয়ার শাহ রোডেই উঠে পড়লাম, জাস্ট সিগন্যালটাকে ডজ করলাম। এবার এখানে আরও একটা শর্টকাট আছে, আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, চলো আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ডান দিক নেব। হ্যাঁ বলুন। তবে মুশকিল হচ্ছে একটাই, যে এই গলিগুলোর ভিতর প্যান্ডেল করছে বলে, এটা যদিও দুর্গাপুজোর প্যান্ডেল না, মনে হলো বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল। তো রাস্তাগুলো কোথায় হঠাৎ ব্লক করে রেখেছে বোঝা মুশকিল। চলো এই গলিটা দিয়ে ঢুকে যাই, এটা দিয়ে গিয়ে একেবারে লেক গার্ডেন ব্রিজের সামনে গিয়ে উঠবো। তো চলো চলে এলাম এবার লেক গার্ডেন ফ্লাইওভারে। এই এখান থেকে একটা শর্টকাট মেরে জাস্ট সিগন্যালটা কয়েক সেকেন্ডের সিগন্যাল থাকে। আপাতত রাস্তাটা ঠিকই আছে, লেক গার্ডেন ফ্লাইওভারটা তো আরামসেই যাওয়া যায়, কিন্তু সাদার্ন এভিনিউয়ের মুখটায় সিগন্যালটায় বেশ খানিকটা দাঁড়াতে হয়। তো চলো দেখা যাক কী হয়। তো ভাই যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, মানে লেক গার্ডেন ফ্লাইওভার থেকে তো খুব স্মুথলি নেমে পড়লাম, কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর, গাছ চারিদিকে ভর্তি, ছাওয়া, বসে থাকার পক্ষেও ভালো জায়গা, কিন্তু এখানটা সকালে অফিস টাইমে ট্রাফিকটা পেতে হয়। সিগন্যালে অ্যাটলিস্ট একবার তো দাঁড়াতে হবেই হবে, এরকমই ব্যাপার। তো যাই হোক, মনে হচ্ছে সিগন্যালটা না আবার রেড হয়ে গেছে, মানে দুবার সিগন্যালটা খেলাম। চলো সিগন্যালটা গ্রিন হয়ে গেছে। জেনারেলি আমি ডান দিক দিয়ে নিই, আজও নিতে পারতাম, কিন্তু মাঝখানে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের একটা বড়সড় দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, তো ওটার জন্য সেই আমাকে এদিক ওদিক ভিতর দিয়ে গেলে ঘুরতেই হবে, তাই আমি আরও খানিকটা গিয়ে ডান দিক নেব। আর এটা হলো শরৎ বোস রোড। এখানটা রয়েছে শরৎ বোস রোডের ওপর পোস্ট অফিস, এই যে বিশাল বড় পোস্ট অফিস, বিশাল বড়। আচ্ছা এইখান থেকে আমি ডান দিক মারবো। সিগন্যালটা ঠিক বুঝলাম না, আমার জন্য ডান দিক রয়েছে খোলা, আর এই গাড়িগুলো তাও চলে আসছে। যাই হোক, চলো আমি শরৎ বোস রোড ছেড়ে এবার লেক ভিউ রোডের দিকে যাচ্ছি। দেখছো কলকাতায় পুজো কেমন একেবারে গায়ে গায়ে এসে গেছে, বোঝাই যাচ্ছে। সব বড় বড় হোর্ডিং টাঙানো শুরু হয়ে গেছে, আর যেখানে হোর্ডিং টাঙানো হয়নি
সেখানে এই বাঁশ দিয়ে স্ট্রাকচার বা ফ্রেম যাই বলো বানিয়ে রেডি করে রেখেছে। চলো রাসবিহারী এভিনিউতে উঠে পড়েছি, এটাকে রাসবিহারী এভিনিউ বলে। একসময় ওই তিলোত্তমা কাণ্ডের সময় মানে আরজিকর কাণ্ডের সময় এই রাস্তা দিয়ে প্রচুর প্রচুর হাজার হাজার লোকের প্রসেশন বেরিয়েছে। পুজোর প্রিপারেশন খুব জোরদার এগোচ্ছে, ওই যে ব্যারিকেডগুলো রাখা রয়েছে পুলিশের ব্যারিকেড। চলো এবার সেই ত্রিধারার গলিতে ঢুকে পড়ি, যেটা দিয়ে আমি এমনিতেও রোজ অফিস যাই। তবে ত্রিধারার প্যান্ডেলটা একদিন এসে একটা ভিডিও করতে হবে, তোমাদের সাথে শেয়ার করতে হবে, কারণ প্যান্ডেলটা দারুণ করেছে, ফাটাফাটি করেছে। যদিও এখন ওখান দিয়ে যাওয়া যাবে না, রাস্তাটা ব্লক করা আছে। ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, না আমরা সয়ে যাব, এটা তো হাজরা রোড। হ্যাঁ আরও একই ব্যাপার হবে, চলুন না। হ্যাঁ ডান দিকে, আপনি তো যাবেন হাজরা ল কলেজ। হ্যাঁ ভাই একটা শর্টকাট মেরে তো বালিগঞ্জ সার্কুলার রোডের ওই ম্যাডক স্কোয়ারের সাইড থেকে এই দিকটা চলে এসেছি, মানে যেটা গিয়ে একেবারে বালিগঞ্জ ফাঁড়িতে গিয়ে উঠছে। তো এবার দাদাকে আমায় নামাতে হবে ল কলেজে, নামিয়ে ওখান থেকে আমাকে ইউটার্ন মারতে হবে, কারণ আমি এখন টোটালি অপোজিট ডিরেকশানে যাচ্ছি। তো চলো দাদাকে নামাই, তারপর আবার কথা হবে। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, thank you. আমার এই প্রথম অভিজ্ঞতা আসলো যে কলকাতার বুকে এইরকম একটা কোনো এইভাবে আপনারা মানুষের পরিষেবা দিচ্ছেন মানুষকে, এবং নিজস্ব সময় নষ্ট করে। এই নতুন আমার একটা অভিজ্ঞতা যে ইউটিউব যারা বানাচ্ছে তাদেরকে একটা এটা দেখে নতুন একটা শিক্ষা নেওয়া দরকার, যে এরকম খুবই কম পাওয়া যায়। খুব ভালো আমি সত্যি বলতে দাদা কারুর জন্য বিশেষ কিছুই করছি না, আমি মনে করি, কারণ আমি অফিস যাচ্ছি। হ্যাঁ হয়তো আমার অফিস পৌঁছতে কোনো দিন একটু লেট হলো, তাড়াহুড়ো করতে হলো, কিন্তু আমি একই রাস্তায়। তার কারণ হচ্ছে আমি অলরেডি 4-5টা র্যাপিডো বুক করেছি, আমার এতটাই লেট হয়ে গেছে অফিসে। আচ্ছা যে আমার একটা অফিসিয়াল কাজের জন্য আমি এসেছি এই জায়গায়, কিন্তু 4-5টা কমসে কম আমি 42 মিনিটস ওয়েট করছিলাম। আচ্ছা আচ্ছা, এই বাবা। 6-7টা র্যাপিডো ক্যান্সেল হয়েছে, কিন্তু আপনাকে উপরওয়ালাই পাঠিয়েছে, কি বলবো, থ্যাংক ইউ এগেন, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে। টাটা। চলো দাদাকে নামিয়ে দিয়েছি, আর না ভাই আর না, অনেক দেরি হয়ে গেছে, আর কোনো কথা না, এবার আমাকে অফিসে গিয়ে ঢুকতে হবে। আর আজ কোনো সন্দেহ নেই যে আমার একটু দেরি হয়েই গেছে। তো চলো আজকের ভিডিও, আজকের আমার ব্লগ আমি এখানেই শেষ করি। তার আগে একবার বলে নিই যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।